আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, এই কারণে মানুষকে একটা ইচ্ছা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা তার রাসূল যখন নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়ানো অবস্থায় তার পা মুবারক খুলে গেল। নামাজ পড়তেছেন, পা মুবারক খুলে গেল। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে আল্লাহ তাআলা বন্ধুর কাছে জিবরাইলকে পাঠিয়ে বলতেছেন যে আপনি বেশিক্ষণ ইবাদত বندگی করেন, আপনি কিছু সময় বিশ্রাম নিন, কিছু সময় কোরআন তেলাওয়াত করুন। আপনি দেখতেছেন না আপনার পা মুবারক খুলে গেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আপনি বিশ্রাম নিন এবং রাতের কিছু অংশ আপনি আবার ইবাদত বندگিতে কাটান। সারা রাত নামাজে দাঁড়িয়ে থেকে পা মুবারক খোলায় ফেলেছেন, এবার একটু ঘুমান, একটু বিশ্রাম নিন। তো আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে বিশ্রাম নিতে বলতেছেন। অথচ হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় তিনি বসে আছেন, তার দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব নেওয়ার তার কোনো ক্ষমতা নাই। এতটুকু আল্লাহ তাআলার কাছে বলার ক্ষমতা নাই যে আমি তো অনেক দিন ধরে বসে আছি, ওহী আদান প্রদান তো এখন আর নাই। নবী চলে গিয়েছে, তো ওহী আদান প্রদান শেষ হয়ে গিয়েছে, এখন তো আর ওহী আদান প্রদান নাই। এখন আমি একটু বিশ্রাম নিই, আমি আরো সেই সিদরাতুল মুনতাহায় না থেকে আমি একটু অন্য কোনো দায়িত্ব নেই, কাজের দায়িত্ব নেই। এই এতটুকু জিবরাইলের বলার অনুমতি নাই। হযরত আজরাইল তিনি হলো মানুষের জান কবজ করার দায়িত্ব রয়েছেন, আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়ে বানিয়েছেন। তো হযরত আজরাইলের ক্ষমতা নাই তার দায়িত্বটা জিবরাইলকে দেওয়ার, হযরত জিবরাইলের ক্ষমতা নাই তার দায়িত্ব আজরাইলকে দেওয়ার, হযরত মিকাইলের দায়িত্ব কোনো ক্ষমতা নাই তার দায়িত্ব ইসরাফিলকে দেওয়ার, হযরত ইসরাফিলের কোনো ক্ষমতা নাই তার দায়িত্বকে মিকাইল আলাইহিস সালামকে দেওয়ার। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কোনো সুযোগ দেন না। ফেরেশতাদের যে কষ্ট হয়ে যাচ্ছে একজনের বা একজন একটা দায়িত্ব অনেকদিন ধরে পালন করছে, একটু পাল্টায় দেবে এমনটি নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্র ইবাদত বندگی করছে, পা মুবারক একটু ফুলে গিয়েছে। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে তার বন্ধুর ভালোবাসা প্রকাশ করতেছে। তো এইরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকেও ভালোবাসেন। যদি আল্লাহ পাক মানুষকে ভালো না বাসতেন, বান্দাকে যদি আল্লাহ তাআলা ভালো না বাসতেন, তাহলে আল্লাহ পাক নাফরমানি করার কারণে নাফরমানদেরকে এক ফোঁটা পানিও খাওয়াইতেন না আল্লাহ তাআলা। যে সে তো আমার নাফরমানি করে, তাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে তাকে মেরে ফেলতে। তো আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবাসে, তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ, তারপরে আল্লাহ তাআলা ভালোবাসায় তিনি রাত্র জেগে ইবাদত বندگی করতেছেন। আল্লাহ রাসূলের হায়াতে এমন কোনো দিন রাত নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো অবস্থায় নাই। অর্থাৎ প্রতি রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, উম্মতের জন্য দোয়া করতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোনো গুনাহ নাই, তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য।